প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে এই ধরনের একটা সার্কিট যদি থাকে এবং সেটা কিভাবে আমরা তড়িৎ প্রবাহ মাত্রা বের করব সেটা আমরা এখানে আলোচনা করব। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে আমরা এটাকে করব সেটা একটু দেখে নিই, এখানে কিভাবে আমরা করতে পারি। তাহলে কি দেখা আছে, চিত্রে দেখানো বর্তনীর মোট তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করো। তো এখানে কত আছে, 2 ভোল্ট দেওয়া আছে, এখানে 1 ওম আছে, এখানে 2 ওম, এখানে 2 ওম আর এখানে 2 ওম রয়েছে। ঠিক আছে, তাহলে এই যে আমাদের যে বর্তনী, এখানে দেখো এই দুটো যে রেজিস্ট্যান্স বা দুটো যে রোধ, এটা আমাদের সমান্তরাল সমবায় রয়েছে, তাই তো। তাহলে সমান্তরাল সমবায় যদি হয় তাহলে আমরা সেটাকে কিভাবে সমাধান করি, আমরা এইভাবে সমাধান করি যে সমাধান। তাহলে দেখো আমরা কিভাবে এটাকে সমাধান করছি। এই 2 ওম আর এই 2 ওম কিসে আছে, সমান্তরাল সমবায়। তাহলে সমান্তরাল সমবায় যদি আমরা ফর্মুলাটা কি, 1/r সমান হয় 1/r1 প্লাস 1/r2, 1/r2। তাহলে আমরা এর আগে রোধটা বের করে নেব। ঠিক আছে, সমতুল্য রোধ। ঠিক আছে, এটা ধরে নিচ্ছি আমরা, এটা আর ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে সমতুল্য রোধ। ঠিক আছে, তাহলে দেখো আর ইকিউ 1/r1 প্লাস 1/r2, 1/r1, r1 কত আছে, 2 ওম আছে, 2 প্লাস 1/r2 কত আছে, 2 ওম আছে। ঠিক আছে, তাহলে আমরা যদি লসাগু করি তাহলে হচ্ছে 2, তাহলে 1 প্লাস 1 অর্থাৎ 2/2, 2/2 মানে হচ্ছে 1। ঠিক আছে, তাহলে দেখো 1/r সমতুল্য সমান 1/1 বলতে পারি, তাহলে আর ইকুইভ্যালেন্ট বা সমতুল্য সমান 1 ওম পেলাম আমরা। ঠিক আছে, তো দেখো এটার সমতুল্য আমরা কত পেয়েছি, 1 ওম। ঠিক আছে, এবার দেখো এই 1 ওম আর এই 2 ওম আর এই 1 ওম কিসে আছে, শ্রেণী সমবায় রয়েছে। তাহলে শ্রেণী সমবায়ে আমরা যদি আর ধরে নিই, আর ইকুইভ্যালেন্ট অর্থাৎ সমতুল্য, তাহলে সেটা কি হয়, r1 প্লাস r2 প্লাস r3, r1 প্লাস r2 প্লাস r3। এটা কেন, এই জন্যে কারণ এটা আমাদের শ্রেণী সমবায়ে রয়েছে, এটার সঙ্গে এটা দেখো শ্রেণীতে রয়েছে, আবার এই যে সমতুল্য পেয়েছি আমরা 1 ওম, সেটাও কিন্তু আমাদের শ্রেণীতে রয়েছে। তাহলে কত হচ্ছে আমাদের, তাহলে হচ্ছে r1, যদি এটাকে আবার r1 ধরি তাহলে 1 ওম প্লাস 2 ওম প্লাস 2 ওম। ঠিক আছে, তাহলে কত, তাহলে 2 to 4, 2, এখানে 1 ওম আছে, তাহলে এটা 2 ওম আর এটা 1 ওম আছে। আচ্ছা ঠিক আছে, এটা আছে 1 ওম, 1 ওম। ঠিক আছে, 2 প্লাস 3 প্লাস 4, তাহলে এটা আমাদের 4 ওম। ঠিক আছে, 4 ওম বেরিয়েছে। আর আমরা জানি যে আমাদের যে এখন ওমের সূত্র অনুযায়ী ভি সমান হয় আই ইন্টু আর। ঠিক আছে, আমাদের ভোল্টেজটা কত দেওয়া আছে, ভি আছে 2 ভোল্ট দেওয়া আছে, ভোল্ট হচ্ছে 2 ভোল্ট। ঠিক আছে, তাহলে ভিটা যদি 2 ভোল্ট হয় তাহলে ভি এর জায়গায় বসাবো 2 ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। আর রোধ আমাদের কত বেরিয়েছে, 4 বেরিয়েছে, রাইট। তাহলে আই ইকুয়াল টু কত হচ্ছে, আই ইজ ইকুয়াল টু হচ্ছে 2/4 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে 2/4 এটা হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে 2/4 এর যদি আমরা কাটাকাটি করি তাহলে 1/2 অর্থাৎ 0.5 অ্যাম্পিয়ার। এটাই আমাদের হতে হবে উত্তর। ঠিক আছে, তাহলে কত উত্তর হয়েছে, 0.5 অ্যাম্পিয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।